ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো 31 জানুয়ারি, পুরো রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে সোনার পাপার স্কুল বন্ধ আছে, তো এই 2 দিন পুরো স্কুলে ব্যস্ত ছিল। ঘরে আস্তে আস্তে প্রায় 4টা বেজে যেত ওর। তো বলছে চলো 2 দিন স্কুলে কাজ করতে করতে ফেড আপ হয়ে গেছি, তো আজকে স্কুলটা বন্ধ আছে যখন বন্ধর মজাটা নিই, তো চলো একটু ঘুরে আসি, একটা রেজর্টে নিয়ে যাব। ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো চলো ভাবছি তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করি, এটা তো অবশ্যই করব। তো বলছে যে গুণোৎসবের জন্য আবার বিজি হয়ে যাব, তো আজকে একটু ঘুরে আসি। ভাবছি ইন্ট্রোটা ঝটপট দিয়ে দিই, আর যেতে যেতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আমরা রেডি হয়ে পড়েছি আজকে, মাম্মাম বেটু ম্যাচিং। তো চলো এবার বের হবো। তাহলে সোনার পাপাকেও একবার দেখিয়ে দিই, একটু দিকে। আজকে সোনাকে চুল বাঁধবো না, কমে রাখবো, খালি ক্লিপ 2টা পিছন দিকে লাগিয়ে রেখেছি। এই যে হাই, তোরা দুজন হোয়াইট ম্যাচিং, তো আমি ভিতর দিকে একটু ম্যাচ করার চেষ্টা করেছি। তো এখন বের হব, চলো। আমাদের লোকেশনে আমরা পৌঁছে গেছি। তো মিডিল থেকে আমরা কাকে পিক আপ করেছি সেটাও তোমরা একটু পরে দেখতে পারবে। আর লোকেশনটা হলো শিলচর রংপুর। তো আমরা একটা রিসর্টে এসেছি, তো চলো এখানে গাড়ি পার্ক করে আমরা এখন ভিতরে এন্ট্রি করব, দেখতে থাকো তোমরা। এই যে আমরা এসে পড়েছি আমাদের লোকেশনে, আর গুড্ডি আমাদেরকে জয়েন করলো। তো আমি ওদিক থেকে সাংকিকেও বলেছিলাম, কিন্তু সাংকি পারবে না। আর পল্লবীকে বলিনি, কেন ওর ফাইনাল আসছে, এইচএস ফাইনাল, তার জন্য ওকে বলিনি। তো গুড্ডি আজকে ফ্রি আছে। গুড্ডিরও যদি পড়াটোরা থাকতো তাহলে বলতাম না, আমি আগে ওকে ভালো করে জিজ্ঞেস করে নিয়েছি কোনো টিউশন আছে নাকি, বললো না আমি পুরো ফ্রি, তার জন্য। আর ও কিন্তু শিলচর পিজিতে থাকে, তার জন্য ওকে এখন আমার ভিডিওতে কম দেখো তোমরা। তো এসে পড়েছি। তো আমরা এসেছি একটা রেজর্টে, প্রথমবার আসলাম, সাগরিকা রেজর্ট। আর গাড়ির মধ্যে কিচ্ছু ভিডিও করিনি, বিকজ আমার বমিটিং এর প্রবলেম তোমরা সবাই জানো। আজকে আমি পুরো চুপচাপ এসেছি, বমি হয়নি, একদম এন্ডে মানে ঢুকবোই আর কি রেজর্টটাতে, ওই সময় আমার বমি হয়েছে। তো বমি করে পুরো ঠিক আমি ওকে হয়ে গেছি। তখন দেখি বাইরে কাউন্টার, একটু জিজ্ঞেস করবেন। তো চলো, সবাই বলে আর কি সাগরিকা রেজর্টটা খুবই সুন্দর। এটা হয়েছে কতদিন হয়েছে রে? বহুত দিন হয়েছে না? তো ঠিক আছে চলো যাওয়া যাক। আর সোনা পাপা ঘুম দিয়ে উঠে গেছে। তোমারটা, তোমার কালাটা চশমা আনছো? ঠিক আছে চলো আমরা ভিতরে ঢুকি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখানে এখন টিকিট করা হচ্ছে। শান্তা, তুমি কা করে উঠেছো? পিউ করে উঠেছো তুমি? তো এই যে দেখো, এখন এখানে পরিষ্কার করা হচ্ছে। ও শিব ঠাকুর, বাও। দেখো গাইস, চলো মাত্র ঢুকলাম, আমরাও দেখিনি ভালো করে, তারপর তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই দেখো, এদিকে ওদের অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো বাবা যাবে। আমরা এখানে একটু দেরি আছি, বিকজ সোনা পাপার একটু মানে কান্না করছিল, আই থিঙ্ক ওর খিদে পেয়ে গেছে। তো আমি ব্রিটানিয়া কেক নিয়ে এসেছি, তো এটা মানে একটার থেকে জাস্ট একটু একটু করে দিচ্ছি, যেহেতু এখানে ব্রেস্ট ফিট করাতে আমি কোনো দিক থেকে পারবো না, মানে সুযোগ পাচ্ছি না। তো আর এমনি তোর খাওয়া মানে নিয়ে এসেছে, ওটা যখন আমরা খেতে যাব তখন ওকে গরম জল টরম জল সব করে নিয়ে এসেছি, কিন্তু কেকটা একটু ওকে খাইয়ে দিচ্ছি, তারপর আরও বাদ বাকি জায়গাটা আমরা দেখবো। তো চলো এখন দেখি কোথায় যাই সেটাও শেয়ার করবো।
তো গাইস এদিকে আই থিঙ্ক খাওয়ার রেস্টুরেন্টটা আছে, তো আমরা হাটটা নিয়েছি যে এখানের মধ্যেই খাবো, বিকজ একটু মানে সুবিধা হবে আমাদের জন্য। তো আমি ভিতর থেকে মানে একজন ওয়েটারকে ডেকে নিয়ে এসেছি, তো এখান থেকে অর্ডারটা নেব, বিকজ আমি একলা দিলে হবে না, ওদেরকেও জিজ্ঞাসা করতে লাগবে যে কী জিনিস খাবে বা কিছু। তো এটাই মেনুটা নিয়ে আসছে ওয়েটার। তো এইখানে আমাদের পাপারও লাঞ্চটা চলছে, তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। তো কি খাইবা? দেখো না, তুমি দেখতে পাবো। আমি তো খামো আবার দেবেশন মুখে করে দাও। তা কিছু না, তো এটাই সবচেয়ে অসুবিধা লাগে এতগুলো থেকে মানে একটা পারফেক্ট ডিশ খুঁজে বের করা। বুদ্ধি দেখো, বুদ্ধি দেখো, কি খাবে দেখো। আরে দেখো না, যেটা ভালো লাগে এটা খাও। ও না, বুঝিও না। আর তোমার কি ভালো লাগে তুমি দেখো। আচ্ছা মানে চিকেন টাইপের কিছু খাওয়া যাবে তো? আসলে বুধবার কি অসুবিধা নেই। তো গাইস এই যে সোনা পাপাকে খাবিয়ে দাবিয়ে এখন বসলাম। এখন সোনা পাপা ওর পাপার কোলে একটু হাঁটাহাঁটি করছে। এই যে টাটা, আমরা হেঁটে আসি। একটু চুলটা ঠিক করে দাও। আজকে পাপাকে চুল বেঁধে দিইনি, সবসময় চুলটা বাঁধি, তো আজকে ভাবলাম না এরকমই থাকুক। বসার জায়গা আছে এখানে একটা, ওদিকে আরও আছে, তো আমরা ভাবলাম না এরকম নিজের বসার জন্য একটা পার্সোনাল বুকিং করে নেওয়াটাই ভালো। তো এখানে বসে খেলে মানে নিজের ইচ্ছা মতন ভালো করে খেতেও পারবো, প্লাস সোনা পাপাকে নিয়েও খেতে পারবো। আর ভিতরে বসলে তো একটু অসুবিধা হবে, তো চারিদিকে ন্যাচারাল ভিউটা প্লাস এনভায়রনমেন্টটাও খুব সুন্দর, তার জন্য ভাবলাম না এখানেই বসে খাই। তো আগে আমাদের টেবিলটা পুরো বুক হয়ে গেছে, দেখো এখানে সবকিছু আমাদের জিনিস, খালি এই যে এখন রেখে গেছে এই যে স্পুন সেট আর কি। পাটকাই রিসোর্টের ভিডিওটা যারা দেখেছে, আমরা সামার ভ্যাকেশনে গেছিলাম সব সিবলিংস মিলে, তো ওরকম টাইপেরই আর কি রিসোর্টটা। তো ভিতরে আরও সুন্দর আছে, তোমাদের দাদাভাই তো একটু ভিডিও করেই এনেছে, তো মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। তো চলো আমরা এখন একবারে খাওয়া আসলে তোমাদেরকে শেয়ার করবো কি কি এসেছে না এসেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেকটা ভালো লাগবে। গাইস প্রথমেই এসেছে পনির টিক্কা, দেখো লুকটা জাস্ট মানে কখন খাবো এমন লাগছে। এই দেখো এখানে পনির টিক্কা, আর এখানে কিছু চাটনি, আর এই যে এখানে স্যালাড, আর এই যে লেমন। তো চলো এবার খাওয়া যাক। আর পাপার হুডি খুলে দিয়েছি, দুই পাপা মানে পাপা বেটি হুডি খুলে নিয়েছে, গরমে অস্থির। তো চলো এটা খাই। লো এগুলো ইউজ করো, বাসন ধুবে তো।
স্টার্টারে নিয়েছিলাম পনির টিক্কা, খুব টেস্ট ছিল। আর লাঞ্চে নিয়েছি ভেজ পোলাও, বাটার পনির মশলা আর চিলি চিকেন। লাঞ্চটাও দারুণ ছিল। পাপাকে এখানে অল্প টোর করাবো, চলো। কত বেশি 100। একটু লম্বাতে করবো না পড়া। পরে বইতে পারবা, লয়ে যেতে পারবা? উপর নি সেম তো, বুঝছি। যেতে পারবা না? ধরে রাখবো রে। যাও 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 যাও। ইয়ে বেল লাগলে বলে যাও। এই যে পাপা, পেটটা দাও। যাও দাদা। টাটা 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 টাটা। তো গাইস আমরা চলে নিয়েছি, 2 রাউন্ড চালিয়েছে। আর পাপা তো নামতেই চাইছে না, মানে যখন ওকে কোলে নিচ্ছে ওর পাপা যে এসে পড়ো না, ও নামবেই না কিছু, তো কান্না করছে পুরো। খুব মজা পেয়েছে সোনা পাপা এটাতে চলে, তার জন্য চালিয়েছি। সাথে আমিও পুরো এনজয় করে নিয়েছি এটাতে। শেষ, এখন গুড্ডিও চলে যাবে, তারপরে আমরাও আস্তে ধীরে বের হয়ে পড়বো। হ্যাঁ 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 গাইস, আমরা এখন বের হয়ে পড়বো। একটু চলো তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিই। জিনিস কি ভাল লাগছে, তো গাছপালা প্রচুর না, ভাল লাগছে জিনিসটা। না না, শুধু গাছটা লেছে না। আবার এই সাইডে দেখো, হ্যাঁ এখানেই করছিলাম দিহানা। এই দেখো এখানে রুম টুম, এই সাইডে মানে রুম থাকার জন্য আর কি। খুবই বড় এরিয়াটা দেখো। সাইডটা দেখো, এখানে হলো সুইমিং পুল, না এখন বন্ধ আছে, দেখা যাবো। লক করা আছে, তার জন্য আর এই জায়গাটা দেখাতে পারছি না। দেখো গাইস, এখান থেকে বলো কোনটা রিয়েল, আমি তো বুঝতেই পারছি না। তোমরাও কি জানি, আই হোপ আমার মতন এরকম কনফিউজ ছিলে। তো দেখো একমাত্র কালারে বোঝা যাচ্ছে, কিন্তু দেখো একদম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। দেখো কোনো একদম লড়ালড়ি নেই না, কি সুন্দর। রাত্রের ভিউটা সবচেয়ে সুন্দর লাগে দেখতে। তো রাত আমরা একটু বিকাল বিকালটা আছি, তো এখানে 4টার থেকে লাইটগুলো অন করে দিচ্ছে একটু 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 করে। এখানে দেখো পুরো রাত্র হলে কত ভালো লাগবে ভিউটা। এই দেখো ফাউন্টেনও স্টার্ট করে দিল। তুমি ভাবতে পারছো কতটা এখানে সুইচ মানে ঠাক 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 করে দিচ্ছে। আমি খালি দেখছি কতগুলো লাইটিং, মানে এত সুন্দর লাইটিং এর কাজ। এখনো কিছু কিছু জ্বালানো হয়নি, পুরোটা জ্বালানোর পর ভিউটা কত বেশি ভালো লাগবে। আর ওই জায়গাটাতে দেখো স্ক্রিনটা লাগাবে এখন। আমরা আর ভিতরে ঢুকছি না, কেন সোনা পাপা না ঘুমিয়ে গেছে, তার জন্য আর যেতে ইচ্ছা করছে না। এখন আমরা রওনা দেব রুমে যাওয়ার জন্য।
রওনা হচ্ছিলামই, কিন্তু এক একটা শুরু করে দিয়েছে। দেখো না, ওখানে আবার ও যে মুখের থেকে জল বের হচ্ছে, এটা যা শুরু করলো। একটা একটা লাইট মানে একটা একটা ঠিকঠাক করছে, আর আমাদের যাওয়ার সময়টা আরো লেট হচ্ছে। নতুন নতুন ভিউজ পাচ্ছি ওখানে আবার, মানে ডেকোরেশন গুলো মানে এতটা ভালো লাগছে। তোমরা ক্যামেরাতে অতটা মানে কতটা ফিল করতে জানি না, কিন্তু সামনের থেকে সত্যি অনেক সুন্দর লাগছে। মানে রাত্রের ভিউটা মানে মারাত্মক ভিউ, মানে কি বলবো। আর বসার জায়গাগুলোতে দেখো এই যে লাইট এরকম লাগিয়ে দিয়েছে। এটা তো আমরা কথা বলতে বলতেই জ্বলেছে। এখনো অনেক কিছু হয়তো বাকি আছে। এই দেখো ফাইনালি এখন বাই বাই করছি সাগরিকা রেজর্টকে। তো যেতে যেতে একদম লাস্ট অব্দি যে লাইটিংটা ওটা তোমাদের সাথে শেয়ার করে করে যাচ্ছি। চলো, খুবই ভালো লেগেছে এসে। দেখো আবার আসবো। চলো দেখো এদিকে একবার টাটা করে দাও। সোনা পাপা তো ঘুম, আর গুড্ডি তো চলেই গেছে। আমাদের গাড়ি 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 গাড়ি, বাইরেও দেখো লাইটিং। তো গাইজ এখন আমরা টাটা করে বের হয়ে পড়লাম। তো রিসর্টটার ডে ভিউ আর নাইট ভিউ পুরোপুরিভাবে শেয়ার করার চেষ্টা করেছি। কোন ভিউটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট সেকশনে এসে জানিও। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো ঘরে গিয়ে একবারে ব্লগটা এন্ড করছি। তো এই যে আমরা পুরো 6:10 ঘরে ঢুকে গেছি। ঢুকে আগে মেজ জ্বালিয়ে একটু আগুনটা ছুঁয়ে নিয়ে আমরা যেখান থেকে আসি, একদম সোনা আমার পেটুতে থাকার থেকে এই হ্যাবিটটা করছি। তো এখন আমরা আগুনটা ছুঁয়ে নিয়েছি, তারপর হাত পা ধুয়ে নিয়েছি। আর কি বলতো, আমার এই জিনিসটা আমার কবে কমবে জানি না। আমি যাওয়ার সময় যে রেজর্টে ঢুকবো তখন বমিটা হয়েছে, আসার সময় যে ঘরের দুয়ার পাবো, মানে আমাদের রুমের গেটটা পাবো, তখন বমি হয়েছে আমার। মানে যা খেয়েছিলাম টেস্ট করে সব বের হয়ে গেছে। তো এখন সোনাকে ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপরে আমিও একটু শোবো। একদম ভালো লাগছে না। বমি হওয়ার পর তো জানোই কিরকম টায়ার্ড লাগে শরীরটা। বাইরের থেকে যেটুকু পেরেছি শেয়ার করেছি। আমাদের তো খুবই ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো ডেলি ব্লগের মধ্যে একটু এরকম ব্লগ ঢোকালে তোমাদেরও ভালো লাগে। তো ঠিক আছে, চলো টাটা।